কেআর স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। অর্থাৎ একটা বাক্য যখন আমরা বলি বা বাক্য যখন আমরা ব্যবহার করি, তো এই বাক্য গঠনের সময় আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে। আমরা সকলেই জানি যে কয়েকটি শব্দ বা পদ যখন পাশাপাশি বসে মনের একটি সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলা হয়। তো এই বাক্য যে আমরা তৈরি করলাম বা গঠন করলাম, এই বাক্যের ভিতরে আমরা কি কি শর্ত যদি পূরণ না করি, তাহলে সেই বাক্যটিকে শুদ্ধ বা প্রমিত বাক্য বলা যায় না। তো আজকের পর্বে আমরা সে বিষয়ে আলোচনা করব। বাক্য নির্মাণের প্রধানত তিনটি শর্ত জানতে হবে। বাক্য নির্মাণের কয়টি শর্ত? তিনটি। প্রথমে আমরা এখানে লিখি বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি। কি কি? আকাঙ্ক্ষা। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আরেকটা হচ্ছে যোগ্যতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্য নির্মাণের শর্ত কয়টি? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। অর্থাৎ আমরা সকলেই ভাষার মাধ্যমে বা বাক্যের মাধ্যমে নিজের মনের কথা অপরের কাছে প্রকাশ করি। এই যে নিজের মনের কথা অপরের কাছে যখন আমরা প্রকাশ করি, তখন যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, সেই বাক্যের মধ্যে এই তিনটি বিষয় যদি না থাকে, তাহলে বাক্যটি কখনোই শুদ্ধ হয় না। প্রথমে আমরা এই যে বাক্য নির্মাণের যে শর্ত তিনটি আছে, তার মধ্যে আমরা প্রথমে জেনে নেব আকাঙ্ক্ষা কাকে বলে। আকাঙ্ক্ষা মানে আমরা জানি জানার ইচ্ছা বা আগ্রহ। তো আমরা এর সংজ্ঞায় বলতে পারি বাক্যের মধ্যে সম্পূর্ণ অংশ না বললে শ্রোতার মনে জানার যে ইচ্ছা বা আগ্রহ থাকে তাকে আকাঙ্ক্ষা বলে। আকাঙ্ক্ষার সংজ্ঞাটি কি? আকাঙ্ক্ষার সংজ্ঞাটি হচ্ছে বাক্যের সম্পূর্ণ অংশ, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ অংশ না বললে শ্রোতার মনে জানার যে ইচ্ছা বা আগ্রহ থাকে, তাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ কোনো বাক্য যদি আমরা সম্পূর্ণ অংশ না বলে অর্ধেক বলে ছেড়ে দেই, এর ফলে শ্রোতা আমি এরপরে কি বলবো বা এরপরে কি করব, সেটা শোনার যে তার যে আকাঙ্ক্ষা থাকে, সেটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। যদি আমরা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে না পারি, তাহলে কিন্তু সেটি সম্পূর্ণ বাক্য হবে না। এই সংজ্ঞাটা মাথায় রেখেই আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি জেনে নেব। যেমন আমি যদি একটি বাক্য বলি, আমি খেয়ে, এই যে এইগুলো আমি এই বাক্যটি বললাম, আমি খেয়ে কি করব, শ্রোতার মনে কিন্তু জানার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থেকে যায়। আমি খেয়ে কি করব? বাজারে যাব, না ঘুমাবো, না কোনো কাজ করব। এই যে শ্রোতার মনে যে আকাঙ্ক্ষাটা থেকে যাচ্ছে, সেটা আমাদের কিন্তু পূরণ করতে হবে, না হলে সেটি সম্পূর্ণ বাক্য হবে না। সে কারণে বলা হয়েছে আকাঙ্ক্ষা, অর্থাৎ আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে সেটি সম্পূর্ণ বাক্য হবে। যেমন আমি খেয়ে বাজারে যাব, এই যে পরের অংশটা আমি যুক্ত করে দিলাম, এই পরের অংশটা যুক্ত করার ফলে শ্রোতার আকাঙ্ক্ষাটা কিন্তু পূর্ণ হলো। যদি আমি অর্ধেকটা বলে ছেড়ে দেই, তাহলে শ্রোতার মনে কিন্তু জানার আকাঙ্ক্ষাটা বা ইচ্ছাটা থেকে যাবে। যদি আমরা সেটা পূরণ করতে না পারি, সেটা কিন্তু আকাঙ্ক্ষা দোষে দুষ্ট হবে বাক্যটি। এরপরে আমরা জেনে নেব আসক্তি বা নৈকট্য।
2 নম্বর হচ্ছে আসক্তি বা নৈকট্য। আসক্তি বা নৈকট্য কি? আসক্তি বা নৈকট্য হচ্ছে বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলি ব্যবহার করি তার সুশৃঙ্খল বিন্যাসকে আসক্তি বলে। এই সংজ্ঞাটি দেখো, বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলি আমরা ব্যবহার করি তার সুশৃঙ্খল বিন্যাসকে আসক্তি বলে। অর্থাৎ আমরা জানি বাক্যের মধ্যে কয়েকটি শব্দ থাকে এবং শব্দগুলির মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে বাক্যের দ্বারায় সম্পূর্ণভাবে প্রকাশ করি। এই সংজ্ঞাটিকে মাথায় রেখে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব। বাক্যের মধ্যে যে শব্দ অর্থাৎ পদগুলো আমরা ব্যবহার করি সেগুলি যদি সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ বাক্য হবে না। বাক্যের মধ্যে শব্দ বা পদ থাকে আমরা জানি, সেই পদগুলি থাকলেই যে বাক্য হবে সেটি কিন্তু নয়। এই বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো আমরা ব্যবহার করি তারও কিন্তু একটা সাজানোর নিয়ম আছে, সেই সাজানোর নিয়মটাকেই বলা হচ্ছে আসক্তি বা নৈকট্য। যেমন আমি একটা উদাহরণ দেই যে বাজার আমি কাজ করে গিয়েছিলাম। এখানে দেখো কি বলা হয়েছে, বাজার আমি করে কাজ গিয়েছিলাম। বাজার আমি করে কাজ গিয়েছিলাম এটিও একটি বাক্য, কিন্তু এই বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো ব্যবহার করেছি এই শব্দগুলো যদি আমরা পাশাপাশি সঠিকভাবে না বসাই তাহলে কিন্তু সেটি আসক্তি বা নৈকট্য দোষে দুষ্ট হবে। যেমন আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে কিন্তু বাক্যের ভাবটা সম্পূর্ণভাবে বোঝাবে। যেমন আমি, এই বাক্যটা যদি আমরা এইভাবে উদাহরণ দিই যে আমি কাজ করে বাজারে গিয়েছিলাম। অর্থাৎ এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা সঠিক নিয়মে পাশাপাশি বসাতে হবে, তাহলেই সেটা আমরা আসক্তির শর্ত পূরণ করতে পারবো। তাহলে আমরা জেনে নিলাম আসক্তি কিভাবে বাক্যের শর্ত নির্মাণে কাজ করে। আসক্তি অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো ব্যবহার করা হয় সেগুলিকে সুবিন্যস্ত ভাবে সাজানোর যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে আসক্তি। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। গরু ঘাস জল পাতা খায়। এই যে আমি এখানে আমরা গরু ঘাস জল পাতা খায়, এই যে শব্দগুলো পাশাপাশি লিখলাম, এই পাশাপাশি শব্দগুলো যদি আমরা সুশৃঙ্খল ভাবে না বসাই তাহলে কিন্তু সেটা আসক্তি দোষে দুষ্ট হবে। তাহলে দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো ব্যবহার করি শুধুমাত্র বিশৃঙ্খল ভাবে ইচ্ছে মতো ব্যবহার করলে কিন্তু হবে না, একটা সঠিক নিয়মে তাদের পাশাপাশি বসিয়ে আমাদের এই আসক্তির শর্ত পূরণ করে কিন্তু বাক্য গঠন করতে হবে। এরপরে আমরা আসি বাক্য গঠনের বা বাক্য নির্মাণের তৃতীয় যে শর্তটি আছে সেটি সম্পর্কে। যোগ্যতা অর্থাৎ আমরা বাক্যটি যে বলি অর্থাৎ বাক্যের মাধ্যমে আমরা যে মনের ভাব প্রকাশ করি সেই বাক্যটিরও কিন্তু বাস্তবসম্মত একটা মিল থাকতে হবে। যদি বাস্তবের সঙ্গে তার মিল না থাকে তাহলে সেই বাক্যটি কিন্তু শুদ্ধ নয়। এই যোগ্যতার আমরা সংজ্ঞাটা প্রথমে জেনে নেই।
যোগ্যতার প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেই। বাক্যের অর্থটির বাস্তবসম্মত কিনা, তার পরিমাপকে যোগ্যতা বলে। তাহলে যোগ্যতা কাকে বলে? বাক্যের অর্থটি বাস্তবসম্মত কিনা তার পরিমাপকে যোগ্যতা বলে। এটা কেমন? উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টা বুঝে নেব। যেমন আমি যদি বলি হাতি আকাশে ঘুরে বেড়ায়, এই যে আমি বাক্যটি বললাম হাতি আকাশে ঘুরে বেড়ায়, এই বাক্যটি কিন্তু বাস্তবসম্মত নয়, কারণ হাতি কখনো আকাশে ঘুরে বেড়াতে পারে না। আমরা জানি হাতি মাটিতে চলাফেরা করে, সে আকাশে কখনোই ঘুরে বেড়াতে পারবে না। সে কারণে এই বাক্যটি কিন্তু যোগ্যতা দোষে দুষ্ট, অর্থাৎ এই বাক্যটি কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। সে কারণে এটাকে আমরা শুদ্ধ বাক্য বলতে পারি না। শুদ্ধ বাক্য হতে গেলে বাস্তবের সঙ্গে তার মিল থাকতে হবে। যেমন আরেকটি আমি উদাহরণ দেই, আকাশে পাখি ওড়ে। এখানে দেখো আকাশে পাখি ওড়ে, এটা কিন্তু বাস্তবের সঙ্গে মিল আছে। আমরা জানি যে পাখি আকাশে উড়তে পারে, তাহলে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি শুদ্ধ, কারণ পাখি আকাশে উড়তে পারে। তাহলে আজকে আমরা জেনে নিলাম বাক্য নির্মাণের শর্তগুলি কি কি এবং এই শর্তগুলি কিভাবে বাক্য নির্মাণে কাজে আসে। এই তিনটি শর্ত যদি আমরা পূরণ না করি তাহলে সেই বাক্যটিকে শুদ্ধ বা প্রমিত বাক্য কখনোই বলা যায় না। আজকের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরো এরকম নানা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।